যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান ভার্সেস ইন্টারকাশি ম্যাচটা আজকের 1-1 গোলে ড্র হয়ে গেছে। মোহামেডান প্রথমার্ধে পিছিয়ে যায়, ইন্টারকাশির এক প্লেয়ার নিকোলা দুর্দান্ত গোল করে ডি বক্সের বাইরে থেকে লেফট ফুটেড শট, একদম দুর্দান্ত ফিনিশিং করে ইন্টারকাশিকে প্রথম হাফে এগিয়ে রাখে। কিন্তু সেকেন্ড হাফে মোহামেডান কামব্যাক করে খেলায় সমতায় ফেরায়। এর ফলে মোহামেডান এই ম্যাচটা ড্র করতে সক্ষম হয়। মোহামেডান চেষ্টা করেছিল এই ম্যাচটা থেকে পুরো 3 পয়েন্ট নেওয়াতে, কিন্তু ইন্টারকাশির গোলকিপার অত্যন্ত ভালো কিছু সেভ করার জন্য আজকের মোহামেডান এই ম্যাচটা জিতা থেকে বঞ্চিত থাকলো। তাই বোঝা যাচ্ছে যে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল এবং টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহামেডান 1-1 গোলে ড্র করেছে। যেহেতু মোহামেডান প্রথমার্ধে একটা দুর্দান্ত গোল ইন্টারকাশি করে দেওয়ার ফলে পিছিয়ে যায়, তারপরে যেভাবে মোহামেডান কামব্যাক করেছে সেটা কিন্তু প্রশংসনীয়। এবং মোহামেডান এইভাবে যদি নিজেদের ক্যারেক্টারকে দেখাতে পারে তাহলে কিন্তু মোহামেডান টিম অতীতে ভালো খেলবে এবং মোহামেডানের কাছে এই ম্যাচটা জেতা উচিত ছিল। কারণ ইন্টারকাশি একটা আই লিগের টিম আর মোহামেডান আইএসএল খেলবে, সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডানের এই ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, মোহামেডান কিন্তু এখন আইএসএলে মাঠে নামেনি। মোহামেডান আইএসএলের টিম হলেও এখনও সেইভাবে কিন্তু মোহামেডান আইএসএলে টিম হিসেবে যেই ইনভেস্টার জনিত সমস্যা, অর্থজনিত সমস্যা, সব কিছু থেকে কিন্তু রিকভারি করতে পারেনি। সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডানের এই ড্রটা কিন্তু কোনো অংশে ছোট করে দেখার বিষয় নেই, বরং এই ড্রটা মোহামেডান তাদের ভালো ফুটবল উপহার দিয়েই কিন্তু করেছে। এবং এই ম্যাচটা যদি মোহামেডান জিততো তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু যেহেতু হলো না সেটা একটা মোহামেডানের জন্য ব্যাড লাক। তবে মোহামেডান যে আগামী দিনে বা এই ম্যাচটায় যে ভালো ফুটবল খেলেছে এবং ভালো ফুটবল খেলার চেষ্টা করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তাদের কাছে যে পরিমাণ সোর্স আছে, যে পরিমাণ প্লেয়ার আছে, সেই পরিমাণ প্লেয়ারদের দিয়ে কিন্তু মোহামেডান লড়ার চেষ্টা করেছে। সেই দিক থেকে মোহামেডানকে নাম্বার দিতেই হবে এবং মোহামেডান 1 পয়েন্ট পাওয়ায় এই দিকে মোহামেডান পরের ম্যাচ দুটো আছে ইন্ডিয়ান নেভির সাথে আর বেঙ্গালুরু এফসির সাথে। এই দুটো ম্যাচ মোহামেডানের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। তাই পরের ম্যাচটা যেহেতু ইন্ডিয়ান নেভির সাথে আছে, সেই ম্যাচটায় হয়তো অ্যান্ড্রে চিনিসবকে মোহামেডান পেয়ে যাবে এবং দেখা যাক কি হয়। কিন্তু মোহামেডানের বিষয় হচ্ছে এই ম্যাচটার জন্য কিন্তু মোহামেডান যেটুকু পারফরমেন্স করেছে গুড, আরও ভালো হতে পারত। তবে এইভাবে যদি মোহামেডান নিজেদেরকে ডেভেলপ করতে পারে বা আরও ভালো দিনকে দিন যদি ডেভেলপ করে যেতে পারে তাহলে কিন্তু মোহামেডানের জন্য ভালো হবে। এবং মোহামেডানের কাছে ভুলে গেলে চলবে না যে খুব বেশি প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল নেই। ওদের কাছে যা হাতে প্লেয়ার আছে সেই হাতে প্লেয়ার দিয়েই কিন্তু খেলতে হচ্ছে। সেই দিক থেকে বিচার করতে গেলে মোহামেডান অত্যন্ত ভালো ফুটবল খেলেছে বলেই আমার ধারণা। এবং ইন্টারকাশি একের পর এক প্লেয়ার যেমন সইন করছে তেমন হচ্ছে কোচ নতুন আনছে, হাবাসের মতো কোচকে তারা অ্যাপয়েন্ট করেছে ইন্টারকাশি দলে। তাই বোঝা যাচ্ছে যে ইন্টারকাশি কিন্তু কোনো অংশে একটা ছোট ক্লাব আর নেই, ইন্টারকাশি যথেষ্ট পরিমাণে একটা বড় ক্লাব। তাই এই ম্যাচটা মোহামেডান ড্র করায় সমর্থকদের হতাশা হওয়ার কিছু নেই, বরং এই ম্যাচটা ড্র করায় মোহামেডান কিন্তু ভালোই করেছে। যেহেতু 1 গোলে পিছিয়ে থেকে ড্র হয়েছে তাই আমি বলবো যে মোহামেডান তাদের ক্যারেক্টার দেখিয়েছে, মাঠের মধ্যে লড়ার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে আবার ফুটিয়ে তুলেছে। এই দিক থেকে ম্যাচের যে পেস কন্ট্রোলের দিক থেকে সব দিক থেকেই মোহামেডান ঠিকঠাকই ছিল, আরও ভালো হবে আগামী দিনে আশা করছি। মোহামেডান সমর্থকরা আপনারা ক্লাবের পাশে থাকুন এবং মোহামেডান সমর্থকদের বলবো যে এক্ষুনি চিন্তাভাবনা করার জায়গা আসেনি। মোহামেডান ক্লাব কর্মকর্তারা এবং মোহামেডান ইনভেস্টররা তারা আপ্রাণ চেষ্টা করছে মোহামেডান ক্লাবের যাতে আরও উন্নতি ঘটে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমন একটা জায়গায় আছে যে জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের পক্ষে কোনো কিছুই ঠিক চলছে না, সময় খারাপ যাচ্ছে। তাই
মোহামেডান হয়তো সব দিক থেকে পিছিয়ে যাচ্ছে, তবে এই সময় খারাপটা সাময়িকের। আগামী দিন মোহামেডানের সূর্য উদয় হবে এবং মোহামেডান তাদের যে ক্লাবের গরিমা, সেই গরিমাটাকে উজ্জ্বলভাবেই সমর্থকদের সামনে আসবে এবং সমর্থকদের সঙ্গে তারা বুঝিয়ে দেবে যে মোহামেডান ক্লাব কত বড় ক্লাব এবং কত বড় তাদের লেগেসি। সব জিনিসটাই কিন্তু সমর্থকদের কাছে তারা তুলে ধরতে বদ্ধপরিকর থাকবে। তাই বলবো আজকের ম্যাচে মোহামেডান যা ফুটবল খেলেছে, হেরে যাওয়ার থেকে 1 পয়েন্ট সবসময় আমার মনে হয় ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান ড্র করায় মোহামেডানের এখনও খুব ভালো পসিবিলিটি আছে এই ডুরান্ড কাপের সেকেন্ড রাউন্ডে যাওয়ার। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।